শিশু, অসহায় বাবা, ঠাকুমার বুক ফাটা কান্না, কোনো মতেই সংসারে ফিরতে নারাজ বার ডান্সার বৌমা। স্বামী নিতে আসলো, বউ শ্বশুর বাড়ি যেতে নারাজ। স্বামী এসে হাজির শ্বশুর বাড়ির দোরগোড়ায়, বউ ছেলে মেয়েকে নিয়ে যেতে। মানে ওখানে থাকাকালীন বুঝতে পারোনি যে বউ এটা করছে, বুঝে যায়নি তো? আপনি কি একটু আভাস টাভাস পেয়েছেন যে ও কি ডিভোর্স চাইছে না সংসারটা করতে চাইছে না কোন ভাবতে চাইছে? এটা কি কোনো আভাস পেয়েছেন? ডিভোর্স বলে, তাই তো? হ্যাঁ, জোরে বলতে হবে। আর দুটো নেই, তাই তো? একটা ছেলে। তো আপনার সঙ্গে যখন এই সম্পর্কটা খারাপ দেখে তখন ছেলে মেয়ে কি আপনার কাছে কখনো গেছে বা আপনি এসছেন ছেলে মেয়ের জন্য? চলুন আমরা যাই। মানে আপনার কি কোনো বক্তব্য আছে? মানে বৌমা যে এই যে চলে গেছে ছেলের সঙ্গে, যে সম্পর্কটা খারাপ হয়েছে, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? ওরে নিয়ে যাবে, তারপর দিনকে আমাকে মানুষ ডাকতে, আমি বলে আমি কাকে নিয়ে যাবেন? বৌমাকে? বৌমাকে নিয়ে যাবো। আমার কই মানুষ ডাকতে, আমি মানুষ ডাকতে পারবো না। আমি বলছি বাবা তোর ছেলে মেয়ে বউ যেখানে থাকে সেইখানে তুই থাক, যদি ভালো থাকিস আমি ভালো থাকবো। ওদের ওই জন্য সব জায়গায় দিয়ে পাঠাইছি। মা হিসাবে তো চাইবেন যে ছেলে আমার ভালো থাকে, সেটা বিদেশে থাকে, কতজন ছেলে পেলে বিদেশে থাকে। আমি বলি থাক, ওই জায়গায় যদি তুই ভালো থাকিস তাহলে আমি কি করে স্কুলে যাই দেখছি। ওই স্কুলে যাই এসে জামা প্যান্ট দিয়ে আসি, একটু খাবার দিয়ে আসি, একটু পয়সা দিয়ে আসি। ঠিক আছে, চলুন আমরা যাই দেখি কি হয়। বাড়িটা এই ঘরটা এই ঘরটা তা তোমাদের মধ্যে এই যে ডিসটেন্স বা মনোমালিন্য এটা কিসের থেকে এসেছে? কবে থেকে? অনেক মানে আমার ছেলে যখন 3 বছর বয়স তখন বাড়িতে চলে গেছে, ঘর জামাই থেকেছে, কথাটা ও কিরকম আমি ছিলাম। আমার ছেলে 3 বছর হওয়ার পরের থেকে আমি আমার মা বাবার কাছে ছিলাম, এখনো পর্যন্ত আছি। এখনো পর্যন্ত শ্বশুরবাড়ি রয়েছে, তাহলে তুমি এখানে কেন? আমি এখানে কেন, এটা আমার তো আসেনি, তার তো আসা উচিত। একমাত্র সে না আসলে আমি কথা বলবো না। এই 3টে বছর হচ্ছে কারোর সাথে নেই। এমনিতে তো আমার ছেলের মানে কি বলবো 3 বছর 3.5 বছর হওয়ার পরে থেকে একটা ছেলে না হয়ে যদি মেয়ে হতো, ভগবান আমাকে মেয়ে দিত, তাহলে হয়তো আমার ছেলের সংসারটা ভালো হতো। আস্তে আস্তে সংসারে অশান্তি লেগেই যাচ্ছে। কিসের জন্য, কেন, সেটা আমি বুঝতে পারছি না। আমার বাড়িতে পুরো আমার উঠোনে লোক ছিল ভর্তি। এক টাইমে এসে 75 জন লোক। 75 জন মানে কতজন? আমি যার জন্য আমি কিন্তু এই যে আপনাদের যে টিম না, এরকম কিন্তু আরো অনেকে আছে, আমি ওগুলো দেখি, আমি সম্মান করি এই জায়গাটাকে। আমি ভাবি যে আমি কবে ডাকতে পারবো। আমি তোমাকে নিয়ে অশান্তির কারণে আমাকে নিয়ে অশান্তি। উনি কলকাতায় কাজ করতো, উনি উল্টো পাল্টা, সে ওনার স্বামী ওনাকে যাই বলুক না, আমি তো বাড়ির বৌমা, ঠিক আছে? উল্টো পাল্টা কিস্তি খামারি হানা টানা অনেক কিছু, ওনাকে মেরেছে ধরেছে, অনেক কিছু করেছে নাক মুখ দিয়ে রাস্তার উপরে। তখন আমার মানে রাস্তার উপরে অনেক মানুষ, বাড়িতে কারোর কি 2টো কল 2টো পায়খানা বাথরুম হয় না? হবে না, হয়তো হয়, প্রত্যেক বাড়িতে হয়। সংসারের শান্তি, তাহলে আমার বাড়িতে কেন হবে না? আজকে আমি এখানে থাকতাম না, যদি একটা কল একটা বাথরুম সবকিছু করে দিত তাহলে আমি ওখানেই থাকতাম। যারা আমি মনে করি যারা আমার মতো হবে তারাই দেবে, এত কিছু অশান্তি ঝগড়ার পরেও যারা কলে যেতে দেয় না, বাথরুমে যেতে দেয় না, তারাই দেবে। আমার ছেলে বলতো মা বাবার গা দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা কে করেছিল? আমার বাবা? হ্যাঁ। কখনো যে তোমার ওয়াইফের সঙ্গে এটা হচ্ছে? এটা হচ্ছে একটা জিনিস কি, ও যখন আমি যখন কাজে চলে যাচ্ছি, তখন আমি বাড়িতে থাকলি পরে ধরো আমি কাজ হচ্ছে ওইখান থেকে যদি এইখানে চলে আসে, তাহলে ওইখানে কি করে কি করবো? তাহলে তো ওখান থেকে আমার বলবে না, যে বলবে তোর চলে গেছে না ওই বাড়ি, তা কি যখন ছিল ওখানে, মানে তোমার অ্যাবসেন্টে ওর সঙ্গে এগুলো হয়েছে, তাই তো? তো যেটা হয়েছে অন্যায় হয়েছে, বাবা যেটা করেছে অন্যায় করেছে, যেটা বলছে আমাদের মেয়েদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়, তাই তো? তো তুমি যদি থাকতে সেটা প্রতিবাদ করতে দিদি। তাহলে বোন এখন তো যেটা হবার হয়ে গেছে, যেটা হবার না দিদি, আমি ডিভোর্সে যাবো। যেটা আমার কাছে কিছু না না দিদি, আমি আপনার পা ধরতে রাজি আছি, এই প্রত্যেকটা মানুষের পা ধরতে রাজি আছে। আমার যদি ভুল হয় আমি নাক খত দেবো, জুতোর বাড়ি খাবো, সবকিছু, কিন্তু আমাকে ওর সাথে সংসার করতে না। না, আমার 2টো বাচ্চা আছে, আমি তাদের দায়িত্ব নেবো। আপনারা যদি মিটমাট করেন হয়তো এখানে থাকতে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে মারা যাবো, নাহলে ওই বাড়িতে গিয়ে আমি মারা যাবো। না না,
বলতো না, দেখি কখনো আমরা বলতো না। বাবার থেকে একটু কিছু শুনি। আপনি তোমার সামনে গ্রামের লোকে বলবে আমার বাবা কিছুই বলবে না, আমার বাবা কিচ্ছু বলবে না। বাবা তুমি বলবে না, কিচ্ছু- না না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমি এখানে সব কিচ্ছু বলবো না। না, 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 বাবা একটু শুনুন, বাবা আমি না না হ্যাঁ তুমি একদম আমি বলেছি কথা না না। মহা মুশকিল। আমি বলেছি কথা না বলতে, কোনো কথা হবে না। কেন? না না কোনো কথা আমি বলবো তো না। পেটের থেকে যে ধরে আমি তো তুমি হসপিটাল আমি থেকে তো আমি বলছি কত তো মানুষ সব করেছি। এই যে আমার মেয়ে না, এবং আমার মানুষ আমার বাবা অধিকার এসব কেন নেই? বলতে চাইছি, আমি বাবার বাবার ক্ষেত্রে একটু প্রকাশ করো। আমি ভিডিওতে আছি, আমার বাবা আছে, আমার বাবা কোনো কথা বলবে না। ওর বাবা যদি যখন আসবে তখন আমার বাবার বাবাকে তো বলবে মনের না। একটা কষ্ট তুমি যন্ত্রণা কথা বলবে আছে না। তুমি যদি কথা বলো আমি এখনই বেরিয়ে যাবো। না না তুমি একদম কথা মা বাবা কেউ কথা হবে না, কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা আমি বলতে দেবো না আমার মা বাবাকে। আমার মা বাবা আমার জন্য আজকে 11টা বছর ধরে অনেক কিছু বলেছে, বলে নাই অনেক কিছু বলেছে। এখন একটু আমরা শুনি না বাবার মুখ আমি থেকে। বলতে দেবো না। বাবার একটা যন্ত্রণা আছে, সেটা যদি উনি প্রকাশ করে আমার এখানে যন্ত্রণা ওনার- উনি আমার সাথে প্রকাশ করবে, আমি আমার সাথে প্রকাশ করবে। কোনো মানে ওর সামনে তো নাই দিদি, আপনাদের যদি শুনতে হয় না, আমি ওকে খেলা আমাকে করতে বিয়ে করেছিলাম। ওনাদের দুজনকে বাদ দিয়ে তুমি খেলা করতে বিয়ে করেছো? হ্যাঁ, এইদিকে ছিলাম না, আমি খেলা কিন্তু চুপ করতে করতেছিলাম। বলেছি তুই। খেলা করতেছিলাম আমি। হ্যাঁ, আমি পুতুল খেলা করছি না, পুতুল খেলা ছিলাম না 7 বছর, পুতুল খেলা করছি আমি এখানে। তুমি ঘরে আমার একটা কথা হচ্ছে, দিদি মেয়ে চাইছে না যখন, আমার ইচ্ছা ছিল আপনাদের আনা, কিন্তু আমি এই যে আপনাদের যে গ্রুপটা আছে না, আমি খুব সম্মান করি, কারণ আমার মোবাইল আছে, আমি দেখি অনেক, মানে আমার মতো মেয়েদের পাশে আপনারা দাঁড়ান বা ওর মতো ছেলেদের পাশে আপনারা দাঁড়ান, আমার খুব ভালো লাগে। আমি কাঁদি, আমি যখন ভিডিওগুলো দেখি না আমি কাঁদি, যে আমি একা না, আমার মতো অনেকে আছে এরকম, আমার মতো অনেকে আছে এরকম। আমার ওর পাশে চলতে আমার ঘৃণা করে দিদি, আমি সত্যি কথা বলছি, আমি যেতে চাই না দিদি, মাফ করবেন। দেখেন আমি তো অন্য জায়গায় বিয়ে করলাম, যে বাচ্চা হবে তাও না, আমি অপারেশন করা, আমার ওই মেয়ে যখন 3 মাস তখন আমি অপারেশন করে নিয়েছি। কোন বাড়ির বউকে নিয়ে ব্যাঙ্গালোর যায় 10টা 15টা ছেলের মধ্যে, আমি যাচ্ছি আমার ছোট মেয়েকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে গিয়ে 2 মাস রান্না করে খাইয়েছি তোমার ওই 10-12 জনকে। আরে দুটো ছেলে মেয়ে সংসার চলে তখন যাবে। তখন আমি ব্যাগ করতে আসলাম, ওর জামা প্যান্ট কিনে দিলাম, চটি কিনে দিলাম, কিনে দিলাম, সব জামা কিছু প্যান্ট দিলাম। যদি কিনে দিলে এই এবার দুটো দিনে- ছেলে মেয়ে হ্যাঁ? দেখা হয়ে যায়। দিনে দেখা হয় না। দাদা, তুই যে ব্যবহার যেটা করছিস, তোমার তুই যে- মতো তুই বাবা, যে ব্যবহার করছিস, তারাই এই সব তুই যে কাজগুলো ব্যবহার করবে, করছিস, অন্য তা কেউ কি করবো করবে বল? তুই যে ব্যবহার করছিস, তুই আমার না, তো কি তুমি সমস্যা? বলো। আচ্ছা, কি তুই ব্যাপার যদি আছে আমি তুমি বলি বলো তো। তাহলে তো অনেক বলো বলো। ও দাদা কাজ করে এখন, ঠিক আছে বল। ওইখানে আমার তো যাওয়ার ইচ্ছাই ছিল না, ওইখানে গেছো, ঠিক আছে, কোথায় কাজ করে? বাড়ি। কোন বারে কাজ করে? আমি বাড়ি কাজ করি, আমি কলকাতা বাড়ি কাজ করি, আচ্ছা আমি বাড়ি কাজ করি। সেটা এবার কখনো বাড়ি কাজ করি সেটা এবার ওর কাছে সেটা কতদিন পরে গেছে বারে? মানে তোমার থেকে তোমার সংসার ছেড়ে ও চলে এলো ওখানে, তারপরে তোমার সঙ্গে তো তখনও সম্পর্ক ছিল, মানে এখানে তোমার কথা হতো, সম্পর্ক ছিল, যেটুকু ছিল, তারপরে ও কতদিন পরে ও বাড়ি গেল? বৌদি, আমি চুপ করে না, আছি। আরে আমি সেরকম বলছি। কিছু কথা বলবো না। তারপর এ যে আমার মেয়ের কাছে ওই বারে বলছে না, বারে বলছি তো, আমি তো বারে গিয়েছিলাম। বারে ও যে আমার কাছে গিয়েছিল। এও ছিল কিনা জানো? আমি তো বাড়ি যদি একা কাজ করতাম আমার আমি উপরে যাতে আঙুল চাই, তুলতে আমার মেয়ের কাছে আমি ও যাতে যেতে চাই চাইনি, আমি ওর বউ না, ও আমার, মানে কি বলবো, আমি ওর কথাই চলবো না, ও আমার কথাই চলবে। আচ্ছা, তুমি ওখানে কত বছর ছিল ওর সঙ্গে বলো? যে কোনো সামাজিক ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন নবস্পর্শ মহিলা সমিতি। আমাদের ঠিকানা কৈখালী, হরিতলা, নদিয়া। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। অনেক বোঝানো সত্ত্বেও মেয়ে কোনো মতে ফিরতে নারাজ স্বামীর ঘরে, অসহায় ফুটফুটে 2টি শিশু। এই ভাঙা সংসার কি আবার জোড়া লাগবে? দেখতে থাকুন আলোর সন্ধানে।